যিনি ইউক্রেনের ড্রোনের নেপথ্যের কারিগর, তিনিই কি এবার হতে চলেছেন জেলেনস্কির সবচেয়ে বড় প্রতিপক্ষ? এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বাইরের শত্রুর বিরুদ্ধে লড়াইয়ের মাঝেই কি এবার ঘরের ভেতরের বড় ধরনের রাজনৈতিক ভূমিকম্পের মুখে পড়তে চলেছে ইউক্রেন? যিনি ইউক্রেনের প্রযুক্তিগত সফলতার পেছনের কারিগর, সেই ড্রোন মাস্টারমাইন্ড ও সাবেক মন্ত্রী মিখাইলো ফেদোরভ সরাসরি যুদ্ধকালীন নির্বাচনের দাবি তুলে নিয়েছেন। প্রশ্ন উঠেছে, তিনি কি তবে এবার খোদ জেলেনস্কির সিংহাসনের সবচেয়ে বড় প্রতিপক্ষ হয়ে উঠছেন? আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি নিউজ ও বিভিন্ন বিশ্বস্ত সূত্রের খবর অনুযায়ী ইউক্রেনের জনপ্রিয় সাবেক প্রতিরক্ষামন্ত্রী মিখাইলো ফেদোরভ দেশের রাজনৈতিক অঙ্গনের নতুন উত্তাপ ছড়িয়েছেন। 2022 সালে রাশিয়ার পূর্ণ মাত্রার আগ্রাসন শুরুর পর থেকে ইউক্রেনের সামরিক আইন বলবৎ রয়েছে এবং সমস্ত নির্বাচন স্থগিত রাখা হয়েছে। কিন্তু এই প্রথম সরকারের ভেতরের কোনো শীর্ষস্থানীয় ব্যক্তিত্ব যুদ্ধকালীন নির্বাচনের জোরালো দাবি তুললেন। ফেদোরভকে ইউক্রেনের ড্রোন মাস্টারমাইন্ড হিসেবে অভিহিত করা হয়। যুদ্ধের অত্যন্ত সংকটময় সময়ে দেশের ডিজিটাল রূপান্তর ও প্রতিরক্ষা প্রযুক্তিকে শক্তিশালী করার নেপথ্যে তার ছিল অবিস্মরণীয় ভূমিকা। ফলে সাধারণ নাগরিক ও তরুণ প্রজন্মের কাছে তার ব্যাপক গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তা রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে যুদ্ধ চলাকালীন এমন সময় নির্বাচনের দাবি তোলাটা প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির জন্য গত 4.5 বছরের মধ্যে সবচেয়ে বড় রাজনৈতিক চ্যালেঞ্জ। কারণ এতদিন রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ের স্বার্থে দেশের রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ থাকলেও এই নতুন দাবির ফলে ক্ষমতাসীন দলের ভেতর ও বাইরে বড় ধরনের মতপার্থক্য তৈরি হতে পারে। সব মিলিয়ে কড়া যুদ্ধের মাঝে এই সম্ভাব্য নির্বাচনী বিতর্ক ইউক্রেনের রাজনীতিকে কোন দিকে নিয়ে যায় এবং আগামী দিনে জেলেনস্কি প্রশাসনের অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ কিভাবে মোকাবেলা করে, সেটাই এখন দেখার বিষয়।